সামুদ্রিক হাঙর নিধন করছে গোপনে মৎস্যজীবীরা, যা বাজারেও বিক্রি দেদার ভাবে। হাঙর মাছ ধরা উপরে কড়াকড়িভাবে নিষিদ্ধ করা হয়েছে মৎস্য দপ্তরের তরফে। এমনকি মৎস্য বন্দরগুলিতে রয়েছে পোস্টার, সেখানে ছবি দিয়ে উল্লেখ করা রয়েছে কি কি মাছ ধরা নিষিদ্ধ। তারপরেও দিনের পর দিন ছোট হাঙর মাছগুলোকে নিধনের কাজ করে যাচ্ছে বেশ কিছু অসাধু মৎস্যজীবী ট্রলার। এমনই ছবি ধরা পড়লো নামখানা নারায়ণপুর মৎস্য বন্দরে। দেখা গেল ট্রলার থেকে বেশ কিছু ছোট মাছের পাশাপাশি ক্যারেট ভর্তি ছোট হাঙর মাছ ভুটভুটিতে নৌকোতে করে নিয়ে আসা হচ্ছে। ক্যামেরা দেখেই মাছগুলিকে লুকিয়ে ফেলার জন্য ব্যস্ত মৎস্যজীবীরা। কোন ট্রলার থেকে এসেছে জিজ্ঞাসা করলে কোনো উত্তর না দিয়ে মাছগুলোকে লুকিয়ে ফেলতে ব্যস্ত ছিলেন মৎস্যজীবীরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে দিনের আলোতে এইভাবে হাঙর নিধন করে নিয়ে আসছে মৎস্যজীবীরা, কোথায় মৎস্য দপ্তর ও বন দপ্তরের নজরদারি? এমনকি কাকদ্বীপে বিভিন্ন মাছের বাজারগুলোতে দেদারভাবে বিক্রি হচ্ছে সেই মাছ। এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে সমুদ্রে বাস্তুতন্ত্র ভেঙে পড়বে, এমনই ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞান মঞ্চ। হ্যাঁ, হাঙর আমাদের স্থানীয় ভাষায় অনেকে কামট বলে। এই হাঙর সামুদ্রিক যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের পক্ষে মানে অতি গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তার কারণ আমরা যে ইকোসিস্টেম যে রয়েছে, যে ওশান ইকোসিস্টেম, সেই ওশান ইকোসিস্টেমের সর্বোচ্চ খাদ্য আমরা বলি, একদম টপমোস্ট যে ফিডার, তারা হচ্ছে ওই হাঙর। এদেরকে আমাদের বায়োলজিক্যাল টার্মে বলে কিস্টোন স্পিসিস। এরা যে কোনো বাস্তুতন্ত্রের কিস্টোন স্পিসিস যারা হয়, অর্থাৎ যারা হয় সর্বোচ্চ খাদক, তারা হচ্ছে একটা বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তার নিচে যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। ফলে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা কিস্টোন স্পিসিস, তেমনি এই শার্ক বা হাঙর এরাই হচ্ছে সমুদ্রের একটা কিস্টোন স্পিসিস, অর্থাৎ পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ফলে এদের সংখ্যা যদি কমে যায়, এরা যদি বিপন্ন হয়, তাহলে সামগ্রিকভাবে সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা বিপন্ন হবে। সেটা কেমন হবে না, যে কোরাল রিফগুলো রয়েছে, প্রবাল প্রাচীর, সেগুলো বিপন্ন হবে, কোরাল রিফগুলো ধ্বংস হবে। সমুদ্রে যে অসংখ্য উদ্ভিদ রয়েছে যারা হচ্ছে বিপুল পরিমাণ অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে যোগান দেয়, তারা বিপন্ন হয়ে পড়বে। অন্যান্য যে প্রাণীগুলো আছে তার থেকে নিচের স্তরে, সেগুলো বিপন্ন হবে। সামগ্রিকভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রটা বিপন্ন হবে, যেটা পৃথিবীর পক্ষে একটা ভয়ানক ব্যাপার। তো এই কারণে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাণী হচ্ছে হাঙর। কিন্তু সংখ্যাটা যে দিন দিন কমছে, এটা বেআইনি শিকারের ফলে হচ্ছে। ঠিকই বলেছেন যে হাঙর হচ্ছে একটা নিষিদ্ধ প্রাণী। আমাদের 1972 সালে যে ভারতীয় যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রচলিত হয়, তাতে 1 নম্বর শিডিউল, 4টি শিডিউল রয়েছে। তার ফার্স্ট শিডিউল, অর্থাৎ সর্বোচ্চভাবে যারা বিপন্ন, যাদেরকে সংরক্ষণ করার সবথেকে বেশি দায়, সেই প্রাণীর মধ্যে পড়ে কিন্তু এই হাঙর। এইরকম চলতে থাকলে আর কিছুদিনের মধ্যেই সমুদ্রের বাস্তুতন্ত্র ভেঙে পড়বে, এমনই ইঙ্গিত বিজ্ঞান মঞ্চের তরফে। এদিকে মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনকে কঠোর কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছে। না, আমার যতটুকু ধারণা আছে যে বেশ কিছু বছর আগে যখন হাঙর মাছ একটা টার্গেট ফিশ ছিল এবং হাঙর মাছটা দক্ষিণে ভীষণভাবে যেত, তো হাঙর মাছ টার্গেট ফিশ ছিল, ও সেই সময় হাঙরকে ধরতেই নৌকোগুলো যেত, কিন্তু সেটাও বন্ধ হয়েছে। এখন যেটুকু হাঙর নৌকোতে পাওয়া যায় সেটা টার্গেট ফিশ নয়, অন্যান্য মাছ ধরার সময় সেটা আসে। এবং বড় মাছ, বড় হাঙর নিশ্চয়ই নয়, হয়তো ছোটো হাঙর টাঙরগুলো এন্টেঙ্গেল হয়ে জড়িয়ে ওর মধ্যে থাকে। তাও বলবো যে আমরা ওইটা থেকে কীভাবে বেরিয়ে থাকা যায় এবং বাজারজাত কোনো কারণেই যেন না হয়, সেটার দিকে মাঝে লক্ষ্য রাখবো এবং কোনো মতেই যেন এই হাঙরগুলোকে না ধরা হয়, যেটা বাস্তুতন্ত্রের পক্ষে আমাদের খুবই ক্ষতিকর। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।